একদম রেস্টুরেন্টের মতন টমেটো স্যুপ বাড়িতে বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। এই টমেটো স্যুপটা খেতে যেমন দারুণ হয়, তেমনি এটা বানিয়ে নেওয়াও কিন্তু খুবই সহজ। তাই পুরো রেসিপিটা দেখবার অনুরোধ রইল। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই স্যুপ বানানোর জন্য আমি এখানে 8খানা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7 থেকে 8টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটি, আর নিয়েছি সেলারি পাতা আর তার ডাঁটি। এই পাতাটা তোমরা যে কোনো সুপার মার্কেটে ইজিলি পেয়ে যাবে, যদি না পাও তাহলে তোমরা এটা নাও দিতে পারো। আর নিয়েছি একটা ছোট ছোট করে কাটা গাজর আর 2খানা কুচনো কাঁচা লঙ্কা। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বাটার আর 1 চামচ পরিমাণ সাদা তেল। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ। ফোড়নটা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব রসুনের কোয়া, আদা, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটাকে। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা গাজরগুলো, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো, ধনেপাতার ডাঁটি, সেলারি পাতা আর তার ডাঁটি, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। এবার আমাদের সমস্ত কিছুকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখবে আমাদের টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় ভালো মতো একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4 কাপ পরিমাণ গরম জল। তারপর আমি এটাকে আবারও ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব আরও 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট ধরে ভালো মতো ফোটার পর তোমরা দেখবে আমাদের গাজরগুলো আর টমেটোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় তোমরা যতটা পারবে খুন্তির সাহায্যে টমেটোগুলোকে আর গাজরগুলোকে একটু ম্যাশ করে নেবে। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে আমাদের এর থেকে এইভাবে চেপে চেপে পাল্পগুলোকে বার করে নিতে হবে। তোমরা দেখো আমি ঠিক যেভাবে করছি তোমাদেরকেও ঠিক এইভাবেই করে নিতে হবে। আমাদের মোটামুটি এর থেকে কিছুটা পাল্প বার করা হয়ে গেছে। এবার এই যে এটা পড়ে রইলো এটাকে কিন্তু আমরা ফেলে দেব না, এটাকে আমি দিয়ে দেব একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। তারপর ওই জারের মধ্যে দিয়ে দেব আরো 1/2 কাপ পরিমাণ জল। তারপর এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে সেটাকে আমি আবারও ওই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব। তারপর আবারও এরকম চেপে চেপে যতটা সম্ভব এর থেকে আমি পাল্পটা বার করে নেব। এই প্রসেসটা করলে কিন্তু তোমাদের কোনো জিনিসই নষ্ট হবে না, আবার তোমাদের টমেটো স্যুপটাও কিন্তু ঘন হবে। এবার যে এই ছিবড়েটা পড়ে রইলো এটাকে আমাদের ফেলে দিতে হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে এই লিকুইডটাকে আবার দিয়ে দেব। তারপর হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার আমাদের হালকা হাতে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে তোমরা দেখো আমাদের টমেটো স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু এখন একটু পাতলাই আছে। এবার আমি এই স্যুপটাকে একটু ঘন করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দেব প্রায় 1/2 কাপ পরিমাণ জল। এবার এই কর্নফ্লাওয়ার আর জলটাকে ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর এই মিশ্রণটাকে আমি এই স্যুপের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব।
এবার আমাদের ভালো মতো সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে আরও 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে ফোটা হয়ে গেলে তোমরা দেখবে তোমাদের টমেটো স্যুপের কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে এসছে। ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলেই আমরা কিন্তু টমেটো স্যুপটাকে নামিয়ে রাখবো। এবার আমি এই স্যুপের সাথে খাওয়ার জন্য পাউরুটি টোস্ট কিংবা ক্রুটনস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা ব্রাউন ব্রেড। এবার আমি এই পাউরুটিগুলোর চারধার ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। তোমাদের কাছে ব্রাউন ব্রেড না থাকলে তোমরা হোয়াইট ব্রেডও করতে পারো। তারপর মাঝখান থেকে এইভাবে দুভাগ করে এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। সমস্ত পাউরুটিগুলো এরকম ছোট ছোট করে কাটা হয়ে গেলে আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাটার আর 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার এই বাটারটা একটু গলে এলেই আমি ওর মধ্যে কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে একে একে দিয়ে দেব। এবার আমাদের এই পাউরুটিগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে টোস্ট করে নিতে হবে যতক্ষণ না পাউরুটির 2 সাইড ব্রাউন কালার হচ্ছে। আমাদের পাউরুটিগুলোর এক সাইডটা ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে অন্যদিকে উল্টে দেব। তোমরা দেখো আমাদের পাউরুটিগুলো কিন্তু 2 সাইড দিয়ে ভালো মতো টোস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, এবার শুধু গরম গরম টমেটো স্যুপ সার্ভ করার অপেক্ষায়। আমি এখানে স্যুপটা সার্ভ করবার সময় উপর থেকে অল্প একটু ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম। তাহলে শিখিয়ে দিলাম তো রেস্টুরেন্টের মতন টমেটো স্যুপের স্বাদ কি করে বাড়িতেই তোমরা এখন নিয়ে আসতে পারবে। শীতের যে কোনো সন্ধেবেলায় যদি এরকম রেস্টুরেন্টের মতন দারুণ স্বাদের গরম গরম টমেটো স্যুপ পাওয়া যায়, ব্যাপারটা জাস্ট জমে যাবে, তাই না? আর দেরি না করে তাহলে বাড়িতে যে কোনো একদিন এটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। আমি কিন্তু আমার চ্যানেলে আরো দারুণ দারুণ অনেক রেসিপি শেয়ার করি, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।